এক নাম্বার হলো আপনি আপনার স্ত্রীর কাছে একান্ত সময় যাবেন। ফুকায়ে কারাম বলেছে ফন্ডিতিয়ানো দেখাইতে যাইবা সোয়াবের চার উল্টা গুনাহ হবে, রিয়াকশন হবে, ওই জায়গায় দুরূদ শরীফ পড়া চলবে না। নাম্বার 2, হাজাতুল ইনসান, আপনি ফসরাবে বইছেন, পায়খানা করতে বসেছেন। এখন আপনি যদি মনে করেন যে পায়খানা করতে অবসর সময় বসে রয়েছে দুরূদ শরীফ পড়ি, তাহলে সোয়াবের চারও কি হবে? গুনাহ হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বারে আসেন, ব্যবসার নতুন মাল চালু করার সময় আপনি যদি মনে করেন আমার ব্যবসায়িক দান্দার উদ্দেশ্য নবীর মোহাব্বত না, উদ্দেশ্য হলো আমার দোকানের উদ্বোধনের প্রথম মালটা যদি দুরূদ শরীফ পড়ে বেশি, আমার দোকানের বেচা কিনাটা ভালো হবে। দুরূদ শরীফ পড়তেছেন দুনিয়ার উদ্দেশ্যে, নবীর মোহাব্বতে নয়। উদ্দেশ্যের কারণে কিন্তু ফতুয়াটা, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে। তা আপনি যদি ব্যবসায়িক মাল প্রথম মালটা দুরূদ শরীফ পড়ে এই জন্য পড়েন নিয়তে কলবে যে ব্যবসায়িক মালটা দুরূদ দিয়ে বললাম ব্যবসাটা আমার ভালো হবে, দুনিয়ার চাহিদার উদ্দেশ্যে পড়েন, তাহলে এটা মাকরুহ হবে। জন্তু জবেহ করার সময় কি করা যাবে না? দুরূদ শরীফ পড়া যাবে না, কারণ এখানে পশু বিলি জবেহ করতেছেন, এটা এখানে একটা জটিল কাজ। তো আমার নবীর দুরূদ হচ্ছে রহমত, করুণা, তা আপনি এই জায়গায় এটা চলবে না। 6 নম্বরে আসেন, আশ্চর্য সংবাদ শোনেন। একটা এমন আশ্চর্য সংবাদ শুনলেন, তো আশ্চর্য সংবাদ শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহর জায়গায় আপনি শুরু করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হবে না, এটা আর উল্টা মাকরুহ হবে। 7 নাম্বার হলো হাসি আসলে, আপনার ঠান্ডা লাগছে বা যেভাবে হাসি আসছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়া শুরু করছেন, নবীর সুন্নতের খিলাফ করার কারণে এটা মাকরুহ হবে। এই 7 জায়গা ছাড়া অন্য সময় দুরূদ পড়লে কি হবে? ইমাম ইবনে আবিদিন শামী তারপরে নিচে লিখে দিচ্ছে, তিনি বলতেছেন ওয়া মুস্তাহাব্বাতুন, মুস্তাহাব হচ্ছে ফি কুল্লি আওকাতিল ইমকান, নিষিদ্ধ জায়গায় 7 জায়গা ছাড়া যেখানে আপনার মন চায় সব জায়গায় দুরূদ শরীফ পড়া সওয়াবের কাজ, মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। এজন্য আজানের আগে পরে এই নিষিদ্ধ 7 জায়গার মধ্যে এক জায়গায় পড়ে না, এজন্য আমরা আজানের আগে দুরূদ পড়তে কোনো অসুবিধা, একটু জোরে বলেন অসুবিধা, যেহেতু সময় কম একটু। আরে বাপ রে বাপ, এগুলো দেখছেন নি, আমি আর সিটাং বাজে যেতাম না আজকে। এগুলো সবগুলো একতেলাফি মাসালা। আমি শর্ট উত্তর দিব, এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, পরে বলবে বাংলা হুজুর, বাংলা এক লাইনে। আমি কি এতক্ষণ বাংলা দলিল দিছি না কোরআন সুন্নাহ থেকে দলিল দিছি? তো সময়ের জন্য যে আমি এক কথায় দেই কবে হুজুর বাংলা দলিল দিয়ে চলে গেছে, এটাও আর মুসিবত। প্রশ্ন করেছেন, জটিল বিষয় জিজ্ঞাসা করেন, বলতে পারবে না, সে একটা সাধারণ আলেমের কাছে যেতে হবে। সাধারণ আলেম বলবে বাবা আমার এত বুদ্ধি নাই, তবে আমার কাছে একটা সমাধান আছে। আজ থেকে 1300 বছর আগে ইমাম আবু হানিফা আমাদের জন্য রিচার্জ করে একটা ফায়সালা সহজ করে দিয়ে গেছে। আমি ইমাম সাহেব, খতিব সাহেব হিসেবে উনার ফায়সালাটা শোনায় তোমাদেরকে দিলাম। একটু জোরে বলেন না মারহাবা। এই মাযহাব আমাদেরকে সহজ করে দিয়েছে, জটিল থেকে সহজ করে দিয়েছে। জানেন মাযহাবের ব্যাপারটা অনেক জটিল। আমার লেখা আমি কেন মাযহাব মানব 352 পৃষ্ঠা, 352 পৃষ্ঠার কথা আমি কি 5 মিনিটে বলতে পারবো? আমার নিজের লেখা বই, তো এই জন্য বিষয়টা খুব জটিল। আরেকটু আগে হয়তো আমাকে স্মরণ করালে কি হতো, আমি একটু বিস্তারিত বলতে পারতাম। তো জি, আমি কয়েকটা মাসালার জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি। আমরা সবাই মুসলমান, সুন্নি মুসলমান। আমাদের ঘরে 3টা জিনিস রাখতে হবে। একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো একটা নামাজ শিক্ষা বই, 3 নাম্বার আমরা যেই দরবারের মুরিদ দরবারের ওজিফা। এই 3টা জিনিস একেবারে কম্পালসারি রাখতে হবে। তারপরে যার সামর্থ্য অনুযায়ী হাদিসের কিতাবগুলো রাখবেন। আমি আপনাদের জন্য একটা নামাজ শিক্ষা বই এনেছি, আমার লেখা, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিখেছি। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। একটা মুসলমান হিসেবে আপনার ঘরে একটা নামাজ শিক্ষা বই নাই, এটা বড় ব্যর্থতা। আমি এই বইটা গত সিজনে, ওয়াজের সিজনে, আমি ল্যাপটপ সাথে নিয়ে ওয়াজের ফাঁকে ফাঁকে দিনে যতটুকু ঘুমাতাম পরবর্তীতে লিখে এই বইটা আমি লিখেছি। এই বইটার মধ্যে আমি প্রমাণ দিয়েছি কালেমা, আজকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা। আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক, জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কালেমার প্রমাণ দিয়েছি ওযু, গোসল, তায়াম্মুম, ও নামাজের ফরজ, ফরজে কাফায়া নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, সুন্নতে জায়েদা, নফল যত নামাজ আছে দেখেন 34 প্রকার নফল নামাজ। আমার নাম অনেকের নামও জানি না, কোন নামাজ কোন কাজের ফজিলতের এটাও আমরা অনেকে জানি না। এখানে 45টা দুরূদ শরীফ দেওয়া আছে,
রোগ হলে কোন দুরুদ পড়বেন, দুরুদি শিফা আমরা অনেকে জানি না। মাথা ব্যথা করলে কোন দোয়া পড়তে হবে আমরা অনেকে জানি না। কথা কেন ঠিক কিনা? আমার নবী সব ট্রিটমেন্টের চিকিৎসা দোয়াপত্র আমার নবী দিয়ে গিয়েছেন। এখানে আপনারা এই বইটা নেবেন আপনার বাচ্চার জন্য, আপনার ম্যাডামের জন্য। দোকান থেকে তো কত ফল ফুড কত কিছু কিনে দেন, ম্যাডামকে বলবেন একটা নামাজ শিখাবেন, টেবিলে রাখবে, সবাই পড়বে। এই বইটা বিক্রি করলে হয়তো 30-35 টাকা আমার লাভ হবে। আমি সবচেয়ে বেশি খুশি হব আপনারা যদি আপনাদের পরিবারকে একটা বই দেন। এই বইটা মাত্র 20 কপি বই আছে, একদম বইটা শেষ। মহরমে প্রতিদিন 50-60 কপি চলে যাচ্ছে। 20 কপি বই আছে গাড়িতে, 20 জন লোক আপনাদের পরিবারের জন্য। আপনি পড়তে পারেন, আপনার বাচ্চা তো পড়তে পারে, বাচ্চাকে নিয়ে দিবে এই বইটা। আর একটা আকীদার বই, এটা সবার জন্য নয়, যারা আকীদা নিয়ে রিসার্চ করেন। সাহাবী রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বইটা 300 টাকা, এটার দাম 150 টাকা। এই বইটার মধ্যে সাহাবীদের প্রতি আমরা কি আকীদা রাখতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। কিন্তু আহলে বাইতকে ভালোবাসার নাম এই নয় সাহাবীদেরকে গালমন্দ করবেন। এখানে নীতিমালা সমস্ত অভিযোগ ওনার প্রতি এবং সাহাবীদের প্রতি যারা এই যে খারিজিরা এবং এই যে শিয়ারা সাহাবীদের গালমন্দ করে, তার স্বরূপ উন্মোচন এই বইয়ের মধ্যে আছে। সংক্ষেপে আমি এক কথা উত্তর দিয়ে দিব, বিরক্ত হবেন না। আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবারা? আর 10টা মিনিট কি আপনাদের কাছে আমি চেয়ে নিতে পারবো ইনশাআল্লাহ? আসেন তো আপনারা।